নমস্কার বন্ধুরা, আজকের পর্বে ফুলকপি আর ডিম দিয়ে তৈরি করে দেখাবো একটু অন্যরকম অত্যন্ত সুস্বাদু একটা রেসিপি। গরম ভাতের সাথে ফুলকপির এই রান্না খেতে অসাধারণ লাগে। এইভাবে রেসিপিটা করলে মাছ মাংসের দরকার পড়বে না, শুধুমাত্র এটা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। ফুলকপি দিয়ে আমরা সাধারণত যে ধরনের রান্না করে থাকি তার থেকে এই রেসিপিটা একটু আলাদা। রান্নাটা করার জন্য ছোট সাইজের একটা ফুলকপি একটু বড় বড় করে কেটে নিয়ে গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার একটা বড় বাটি নিয়েছি আর নিয়েছি ছোট মুখবালা একটা গ্রেটার। ফুলকপিটাকে গ্রেট করে নিচ্ছি। ফুলকপিটাকে একটু বড় বড় করে কাটলে গ্রেট করতে খুব সুবিধা হয়। ফুলকপিটাকে এখানে আমি গ্রেট করে নিয়েছি। শুধুমাত্র ফুলকপির যে সাদা অংশটা থাকে, মানে ফুলের যে অংশটা থাকে, সেটাই লাগবে এই রান্নাতে। পেছনের যে শক্ত ডাঁটাটা থাকে না, সেটা কিন্তু এই রেসিপিতে লাগবে না। এবার এখানে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা কুচি, একটুখানি আদা কুচি আর 2 কোয়া রসুন কুচি। সব কিছু একসাথে দিয়ে দিলাম। একটুখানি ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর খুব সামান্য পরিমাণে একটুখানি হলুদ। আর যাচ্ছে একটু জিরে গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন আর একটু কাসুরি মেথি। কাসুরি মেথি দিলে ফ্লেভারটা খুব ভালো হয়। ধনেপাতা যদি থাকে তাহলে ধনেপাতা দিতে পারেন। আজকে আমার কাছে ধনেপাতা নেই, সেজন্য আমি ধনেপাতার পরিবর্তে কাসুরি মেথি দিলাম। আর বাইন্ডিংয়ের জন্য 2 চামচ বেসন। বেসন এর থেকে বেশি আর দেওয়ার দরকার নেই। একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। এবার সব কিছুকে খুব ভালো করে একসাথে মেখে নিতে হবে। মাখানোর কাজটা কিন্তু হাত দিয়েই ভালো হয়। তো এখানে আমি সব কিছুকে ভালো করে একসাথে মাখিয়ে নিয়েছি। এইরকমভাবে একটু আঠো আঠো করে মাখতে হবে। তেলে দিয়ে যেন বড়ার মতন করে ভাজা যায় সেরকমভাবে কিন্তু এটাকে মেখে নিতে হবে। এর মধ্যে কোনো জল দেওয়ার দরকার নেই। ডিম দিয়ে এটা সুন্দর করে মাখা হয়ে যাবে। এবার কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো সাদা তেল। তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে এই রান্নায়। তেল খুব ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম আঁচে বড়াগুলোকে ভাজতে হবে। তেল যদি ভালো করে গরম না হয় তাহলে কিন্তু বড়াগুলো তেলের মধ্যে দেওয়ার পরে খুলে যেতে পারে, ভালো করে ভাজা যাবে না। তো তেল অবশ্যই করে ভালো করে গরম করে নিয়ে মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে 2 পিঠ উল্টে পাল্টে সুন্দর লালচে করে ভেজে নেবেন। হাই আঁচে ভাজতে গেলে খুব সহজেই লালচে রং চলে আসবে, ভেতরটা কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। সেজন্য একটু সময় নিয়ে 2 পিঠ উল্টে পাল্টে সুন্দর একটু লালচে করে ভেজে নিতে হবে বড়াগুলোকে। এখানে আমি সবগুলো বড়া একসাথে দিইনি, 2টো ব্যাচে বড়াগুলোকে ভেজে নেব। যেহেতু তেলের পরিমাণটা অল্প নিয়েছি, সেজন্য 2টো ব্যাচে সবগুলো বড়া ভেজে নিচ্ছি। কারণ এত অল্প তেল দিয়ে কিন্তু সব বড়া একসাথে ভাজা যায় না। তো এখানে আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেল। একই রকম করে সবগুলো বড়া ভেজে তুলে নেব। একটা ব্যাচ ভাজা হতে সময় লাগবে মোটামুটি 5 থেকে 6 মিনিট মতন। সবগুলো বড়া ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে রাখছি বড়াগুলোকে। বড়াগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার বড়া ভাজার পরে যেটুকু তেল আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ সাদা তেল। তেলের মধ্যে সামান্য পরিমাণে নুন মিশিয়ে নিচ্ছি। এখানে 2টো মাঝারি সাইজের আলু একটু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে একটু হালকা করে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে আলু বাদ দিয়েও করতে পারেন। মিডিয়াম আঁচে 3-4 মিনিটের জন্য সুন্দর করে আলু ভেজে নিয়েছি। এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। এবার আলুটাকেও তেল ঝরিয়ে তুলে রাখছি। এই তেলটার মধ্যে বাদবাকি রান্নাটা করব। তো এখানে ফোড়নের জন্য দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 2 টুকরো মতন দারচিনি, একটা ছোট এলাচ, 2টো লবঙ্গ আর সামান্য পরিমাণে গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে মিডিয়াম আঁচে মিনিট 2-এর জন্য একটু হালকা করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ বেশি লালচে করে ভাজার দরকার নেই, একটু নরম করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজ এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো পেস্ট আর 1 টেবিল চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এখানে 1 ইঞ্চি আদা, 3-4 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। অল্প জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যেন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। সেই রকমভাবেই মিডিয়াম আছে 2-3 মিনিটের জন্য ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম কালারের জন্য 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচ হলুদ, 1/2 চামচ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো 1/2 চামচ। আর যাচ্ছে স্বাদ অনুযায়ী নুন আর সামান্য পরিমাণে চিনি। এইটুকু চিনি দিলে কিন্তু রান্নাটা মিষ্টি হয়ে যাবে না, টেস্টটা ব্যালেন্স হবে আর খেতেও ভালো লাগবে। অল্প জল দিয়ে সব কিছুকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে যত ভালো করে কষানো হবে রেসিপির টেস্ট ততই ভালো হবে। তো এখানে আমি 3-4 মিনিট মিডিয়াম আঁচে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর একটুখানি মটরশুঁটি। অল্প জল দিয়ে সব কিছুকে আরও একবার ভালো করে কষিয়ে নিচ্ছি। তো গ্যাসের আঁচ একটু কমিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। যেহেতু আলুটা সেদ্ধ করার একটা ব্যাপার আছে, সেজন্য একটু কম আঁচে ঢাকা দিয়ে দিয়ে সব কিছুকে আমি খুব ভালো করে একসাথে কষিয়ে নিয়েছি।
ঠিক এইরকমভাবে একটু সময় নিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো মশলা এখানে আমার কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত গরম জল। রান্নায় ঠান্ডা জল দেবেন না, তাহলে রান্নার টেস্ট একটু অন্যরকম হয়ে যায়। তো অবশ্যই করে গরম জল রান্নায় ব্যবহার করবেন। এখানে আমি 2 কাপ মতন গরম জল দিয়েছি। জলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলু দেখুন কষাতে কষাতে কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করব। খুব বেশিক্ষণ সময় লাগবে না, 5 মিনিট মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রান্না করলে দেখবেন আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো আলুটা এখানে আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা বড়াগুলোকে দিয়ে দিলাম। বড়াটাকে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই আছে 2-3 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিতে হবে। বড়া দেওয়ার পরে কিন্তু আর ঢাকা দিয়ে রান্না করার দরকার নেই। তো রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে। নামানোর আগে একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। নুন ঝাল আর মিষ্টিটা কিন্তু অবশ্যই আপনারা একটু টেস্ট করে দেখে নেবেন, সেটা নিজেদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। ব্যাস, এটা সার্ভ করার জন্য একদম রেডি। গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এটা খেতে অপূর্ব লাগে। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।